মানুষ অভিমান করতে করতে একদিন ঠিক বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই কাছের মানুষগুলোর কাছে। আর তখনই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় এবং তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়। নরম মনের মানুষগুলোই দেখবেন আপন পর সবার কাছ থেকে আঘাত পেতে পেতে একদিন নিজেকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয়। তখন আর কে তাকে ভালোবাসলো, কে বাসলো না, কে পাত্তা দিল, কে পাত্তা দিল না, তাতে আর কিছুই যায় আসে না। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণী মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার মনে হয় সব বাচ্চাদেরই ফাইনাল পরীক্ষা চলছে, আমার বাচ্চাদেরও। ওই কারণেই অনেক সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজগুলা করতে শুরু করে দিলাম। কথার জন্য ওই তো সকালবেলার জন্য যে হালকা পাতলা নাস্তাটা তৈরি করি সেটা তৈরি করব। স্কুলে যদিও টিফিনের সেই রকম কোনো তাড়া নেই কারণ পরীক্ষা, তবে ও যাওয়ার আগে যে খাবারটা খাই সেটা রেডি করে দেব। আর তার আগে ওই তো কাউন্টার টপ এবং চোলার আশেপাশের অংশগুলা খুব ভালো করে মুছে নিলাম। এটা তো আমার প্রত্যেক দিনের রেগুলার রুটিন। আর মোটামুটি ওই তো 2-1 দিন পরে পরে যেহেতু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সংসারের কাজগুলো তো একই হয়ে থাকে। ওর জন্য ওই আমি দুধ চাটাই দেই বেশিরভাগ ইদানিং। আগে লাল চাটাও আমার মেয়ে পছন্দ করত, তবে এখন আর লাল চাটা অত বেশি পছন্দ করে না। তবে দুধ চাটা না খুব একটা লিকার করা হয় না, যেহেতু ছোট মানুষ, লিকার করলে আবার একটু প্রবলেম হয়ে যায়। যার কারণে একদম দুধের অংশটা বেশি দিয়েই ওকে এই যে চাটা দেওয়া হয়। তবে সকালবেলা দুধ চা না খাওয়াটা অনেক বেশি ভালো। কি আর করা, বাচ্চারা তো সকালবেলা এমনিতেই খাবারটা খেতে পারে না, যেভাবে হলে একটু কিছু খেয়ে যেতে পারবে সেইটাই আর কি করি। এখন দুধ চাটা ভালো না জানার পরেও ওই রকম কোনো অপশন নেই। ওরা বাবা মেয়ে চলে গেল আর আমরা একটু গরম জল খেয়ে নিচ্ছি। সকালবেলা একটু সেদ্ধ ভাতই রান্না করছিলাম। ওই যে একদিন আপনাদের সাথে শেয়ার করছিলাম খুদের ভাত, আরও একটু চাল বেঁচে গেছিলো, সেটা দিয়েই একটু ভর্তা ভাত সকালবেলা আয়োজন করলাম। সকালবেলা যদিও আমরা একেবারেই ভাত পছন্দ করে না, কেউই করে না, আমি পছন্দ করি, তবে অতিরিক্ত গোলুমোলু হয়ে যাওয়ার কারণে ইচ্ছে থাকলেও প্রতিদিন কিংবা মাঝে মাঝে সকালবেলা ভাতটা খেতে ইচ্ছে করলেও খাই না। ইদানিং ভিডিও করার ইচ্ছেটা একেবারেই মরে গেছে বললেই চলে। আর বাচ্চাদের পরীক্ষা তো সেই কারণেই ভিডিওটা এডিট করা ছিল, তারপরেও কোনোভাবে হয়ে উঠছিল না ভয়েস ওভার কমপ্লিট করতে না পারার কারণে। জানি না ইউটিউব আসলে কি দেবে কি দেবে না, কিছু পাবো কি পাবো না। তারপরেও কি এক মায়ায় যে পড়লাম, এখান থেকে কোনোভাবেই আসলে বের হতে পারছি না। আপনারা কেউ কি এখান থেকে বের হতে চাওয়ার ইচ্ছা নিয়ে বের হতে পারছেন কিনা এবং কিভাবে পারছেন আমাকে একটু আইডিয়াটা শেয়ার করেন। আমি না এখান থেকে বের হয়ে যাইতে চাইতেছি, আর ভালো লাগতেছে না। সব কিছু মিলায়া কেমন জানি একটা তালগোল পাকিয়ে গেল। আর ইদানিং ভিডিও করার যে নেশা বা ভিডিও করার প্রতি যে আকর্ষণ, ভালো লাগা ছিল, সবটাই অনীহায় পরিণত হয়ে গেছে। কথার পরীক্ষা তো মহারানী এই বেলা 2টার সময় পড়তে বসছে, যেহেতু পরীক্ষার আগে একটা টেনশন কাজ করে। বাচ্চারা এই পরীক্ষার আগের মুহূর্তেই দেখবেন নিজের সবটা বেটার দিয়ে চেষ্টা করে পড়াশোনা করে রেজাল্টটা ভালো করার জন্য। তবে তারা বুঝতে চায় না যে 365 দিন এই পরিশ্রমটা করলে কিন্তু এই যে আজকের এখন দুপুরবেলা বসে যে পরিশ্রমটা, ইচ্ছে থাকুক কিংবা না থাকুক, এটা করতে হয় না। বাচ্চা সুলভ একটা ব্যাপার থেকেই যায়। আমি ডাকতে আসছিলাম যে খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করি, এসে দেখি পড়াশোনা করছে। রান্নাবাড়া কমপ্লিট হয়েছে, রান্নাবাড়া কমপ্লিট হলেও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি জানি আমার ইদানিংকার ভিডিওগুলা প্রপার ওয়েতে আমি যেভাবে ভিডিও করি A to Z একটা ফিনিশিং ব্যাপার থাকে, ওইভাবে ভিডিও করতে পারছি না। ওই যে একটু আগে বললাম না, ভিডিও করার যে পজিটিভ মেন্টালিটিটা সেটা ইদানিং আর কাজ করে না। তারপরেও আবার এখান থেকে বের হয়ে যাওয়ার যে প্রবণতা, সেটাও একদম 100% যেভাবে কাজ করলে বের হয়ে যেতে পারতাম সেটাও তৈরি করতে পারছি না। এটাই হচ্ছে মহা বিপদ। বেরও হতে পারছি না, আবার ঠিকঠাকভাবে ভিডিও শেয়ারও করতে পারছি না। আর আরও একটা জিনিস, আমি ইদানিং আপনাদের অনেকের ভিডিও ঠিকঠাকভাবে দেখতে পারছি না। আসলে আমার মনের উপর দিয়ে না অনেকটা নেগেটিভভাবে একটা ধকল যাচ্ছে, যে এটা চাইলে বা অনেক কিছু চাইলেই আমরা এই পাবলিক প্ল্যাটফর্মে খুলে বলতে পারি না বা বলা উচিত না।
সেই কারণেই সব কিছু মিলিয়ে আপনাদেরও আমি সময় দিতে পারছি না, এবং আমি নিজেও কিন্তু খুব যে কন্টিনিউ সব কিছু ধরে রাখতে পারছি তাও না। কথাকে নিয়ে আসার সময় এই সসপ্যান আর একটা স্টিলের প্লেট, এই দুইটা জিনিস আমার অনেক বেশি দরকার ছিল। প্লেটটা নিয়ে আসছি আমার একাদশীর দিন একটু দরকার হয়, আর সসপ্যানটা নিলাম আমার চা করার যে ডেকসিটা সেটা নষ্ট হয়ে গেছে। একটু বড় মতন সসপ্যানটা নিলাম, আর সসপ্যানটা অনেক বেশি মজবুত, আপনারা তো দেখলেনই, কাশ্মীরি কোম্পানির, দামও নিয়েছে অনেকটা বেশি। তারপরেও আমি নিয়ে আসছি কারণ আমার এটা দরকার ছিল চা বানানোর জন্য। একটু সামনের দিকে, অর্থাৎ এটাকে কি বলে, ওই যে ডেকসি কিংবা কোনো পাতিলের উপরের যে অংশটা, ওই জায়গাটা না মোড়ানো থাকলে কথার বাবা চা বানাতে পারে না। তো একটু চিকন দেখে, অর্থাৎ মাথার অংশটা একটু চিকনওয়ালা দরকার, এরকম দেখে আমি সসপ্যানটা চোখে পড়লো, তার জন্যই নিয়ে আসছিলাম। আর আমাদের বাসায় চাটা কথার বাবা বানায়, তো যার কারণে এই যে দেখেন মাথার অংশটা চিকন চিকন বলেই আর কি নিয়ে আসলাম। আর এটা অনেক বেশি দাম নিছে, 250 টাকা, তবে অনেকটাই মজবুত, কাশ্মীরি কোম্পানির, কিয়ামের মতোই মোটামুটি, কিয়াম থেকে একটু কম মজবুত, তবে যথেষ্ট মজবুত। আমি দামটাকে অত বেশি প্রায়োরিটি দেইনি কারণ আমার এটা দরকার ছিল। একটু খাড়া মতন তো উপর দিকে, সসপ্যান তো এরকমই হয়, চা বানালে দেখা যায় কি একটু উতলে যায়। তো এটা নিয়ে আসলাম। আমাদের তো চা বানানো মোটামুটি 4 জনের বানাতে হয়, এটাতে উতলে যাওয়া, যদি উতলে যায়ও তারপরেও পড়ে যাবে না, এই হিসাব করে এটা নিয়ে আসছি। আর এটার লেবেল টেবেল খুলে একটু ধুয়ে উপর করে রাখবো, যাতে চা বানানোর সময় আর ঝামেলা না হয়। কারণ চা বানানোর সময়টা না আমি একদমই পাই না, ওই সময়টাতে আমার বের হয়ে যেতে হয়। কথার বাবা একদম চাটা আমার মুখের সামনে তুলে ধরে, এমনও দিন হয় যে চাটা আমার মুখের সামনে, গত দিনই কিন্তু এমন হয়েছে, চাটা আমাকে টেবিলে একদম আমার সামনে নিয়ে দিয়ে আসছে, তারপরেও আমি ওই চাটা খেতে পারিনি। একদম সারাদিন বাসায় আসার পরেও চাটা আমার খাওয়া হয়নি। চা না খেলে আমার যে প্রবলেমটা হয়, আমার যেহেতু মাইগ্রেনের একটা সমস্যা আছে, চা না খেলে বিশেষ করে আমার মাইগ্রেনের ব্যথাটা হয়। যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে ওই টুকটাক কাজগুলো করলাম। আর আমি স্কুল থেকে এসে জামা কাপড় চেঞ্জও করিনি। আর গত ভিডিওতে মিমাপু জানতে চেয়েছিল যে উনি আমার নিজের মা কিনা। হ্যাঁ আপু, উনি আমার নিজের মা। এখানে বেশ কিছু সবজি টবজি কেটে রাখছি, আগামী দিন একটু খিচুড়ি বানাবো, একটু সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করছে পাতলা পাতলা করে। সকালবেলা খুব একটা সময় হাতে পাওয়া যায় না, বেলা ছোট হয়ে গেছে, আর সকালবেলা করতে গেলে অনেকটা দেরিও হয়ে যায়। আমি ওই খিচুড়িতে একটা টমেটো দেব, বাকি বাদ সবজিগুলো কেটে রাখছি কিন্তু টমেটোটা কাটিনি, আর ধনে পাতাটা ধুইনি, ওইটা একটা পলিতে করে রাখলাম। আর এখানে 3 রকম করে আমি কাঁচামরিচ কেটে রাখছি, একটা ফালি করে, একটা কুচি করে, আর একটা আস্ত, যেটা যখন প্রয়োজন হবে সেইভাবে ব্যবহার করব। যে 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 জিনিসগুলোর আমার দরকার আর কি। সকালবেলা না খুব একটা সময় করতে পারি না ইদানিং, ওই যে রান্না বাড়ার যে কাটাকোটাগুলো মাকে করে দিয়ে যেতে পারি না, বেশিরভাগই দেখা যায় সবটা মার উপর ফেলে আমার চলে যাওয়া লাগে। সবকিছু গুছকাজ করা থাকলে পরের দিন কাজ করতে অনেক বেশি সুবিধা হয়, সেই জন্যই আমি ওই কাজগুলা গুছকাজ করে রেখে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে।